হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে বেশ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এবার চলে গেলাম স্নান করতে। স্নান টান করে আমি একটুখানি ফেসে অ্যাপ্লাই করছিলাম ডট অ্যান্ড কিয়ের ওয়াটারমেলন সানস্ক্রিনটা। এই সামার সিজনের জন্য একদম পারফেক্ট একটা সানস্ক্রিন, ভীষণ ভালো লেগেছে আমার, তাই জন্য তোমাদের সঙ্গেও রিভিউটা শেয়ার করলাম। এরপর চলে গেলাম পুজো দিতে। আর এই যে এতগুলো জবা ফুল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্তটাই আমাদের নিজেদের বাড়ির গাছের। বিয়ের পর থেকে আমার এটাই অভ্যাস হয়ে গেছিল যে আমি সকালবেলায় স্নান করতাম, ওই 9টার মধ্যে আমার স্নান টান কমপ্লিট হয়ে যেত। গত বছরের এই সময় থেকেই আমি যখন সকালবেলা স্নান করতাম তখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যেত, সেই জন্য ডক্টর আমাকে সকালবেলা স্নানটা স্কিপ করে একটু বেলার দিকে স্নানটা করতেই সাজেস্ট করেছিলেন। বাট বেশ কিছুদিন ধরে আমি 9টা সাড়ে 9টার মধ্যে স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি, এতে একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। এবার আমি বসেছি একটু চা আর বিস্কিট নিয়ে। আজকে সকাল থেকেই ওয়েদারটা বেশ ক্লাউডি রয়েছে, ভাবলাম যে কিছুটা বৃষ্টি হয়তো হবে, বাট একদমই ছিটেফোঁটা বৃষ্টি হলো। গরম যেমন তেমনই রয়েছে, গরম একটুও কমলো না। গত দিনের ব্লগে তোমরা দেখেছিলে আমি মাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, আর তখন গিয়ে আমি প্রেশারটা চেক করিয়েছিলাম, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো আমার প্রেশারটা খুবই লো, তাই জন্য মা আমাকে 2টো ডিম সেদ্ধ করে দিয়েছিল, আমি একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম। বাবা আজকে 2 রকমের মাছ এনেছিল, কাতলা মাছ আর চিংড়ি মাছ। তো আমি এখানে বাবির জন্য কাতলা মাছটা ভাজা বসিয়ে দিলাম, ওর জন্য মাছের ঝোল করব। আর আরেক দিকে আমি চলে আসলাম বাবির জন্য ফ্রুট জুসটা বানাতে। বাবিকে ফ্রুট জুসটা খাইয়ে দিলাম, ওদিকে মাছের ঝোলটা ফুটছে। বাবির জন্য যে মাছের ঝোলটা বানাই তার মধ্যে আমি ভীষণই কম তেল মশলা ইউজ করি, মশলার মধ্যে শুধু আদা বাটা আর জিরে বাটাটা ব্যবহার করি। এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর বাবির জন্য আজকে 2 বেলার মতন করে মাছের ঝোল রান্না করেছিলাম। রান্না করতে করতেই বাবিকে একটু দেখে আসলাম যে ও কি করছে, ওকে খেলনা দিয়েছিলাম, ও আজকে চুপচাপ বসে বসে খেলছিল খেলনা নিয়ে। ওদিকে মা আমাকে চিংড়ি মাছটা বেছে দিচ্ছিল, আমি রান্না করব সেই জন্য। আর এদিকে আমি দেখলাম যে কয়েকটা খালি বোতল পড়ে রয়েছে, সেগুলোকেই ঝটপট করে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ফ্রিজে একটা চকলেট ছিল, তো ভাবলাম চকলেটটা একটু টেস্ট করে দেখি। আর আমি লুকিয়ে লুকিয়েই খাচ্ছিলাম মেনলি, বাবি তো দেখলেই বায়না করবে খাওয়ার জন্য। আমি ওকে খুব একটা বাইরের খাবার একদমই দিতে চাই না, মানে দিই না বললেই চলে। কিন্তু কি বলতো, বাচ্চা মানুষ তো, কেউ যদি কখনো কখনো হাতে একটা চকলেট দিয়ে দেয় তখন বায়না করে সেটা খাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, আর এখন তেল গরম করে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। কাজের চাপে মাকে আর সকাল থেকে ফোন করতে পারিনি, মাকে ফোন করে জানতে পারলাম মায়ের শরীরটা আজকে খুব একটা ভালো নেই। তাই আমি ভাবলাম আজকে যা যা রান্না হয়েছে সব কিছুই মার বাপির জন্য পাঠিয়ে দিই। এখন প্রায় বাজে দুপুর 1টার মতন, আর আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আজকে হয়েছিল মাছের ঝোল, আম দিয়ে টক ডাল আর বেগুন চিংড়ি, যেটা আমি বানিয়েছিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাকেও এখন উপর দিয়ে নেব। সত্যি কথা বলতে আগে যদি ভাবতাম যে এত বড় হাঁড়ি উপর দিতে হবে তাহলেই কিন্তু কেমন একটা প্যালপিটেশন হতো, বাট এখন অভ্যাস হয়ে গেছে। তো বাবিকে খাইয়ে দাইয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে লাঞ্চ করতে বসেছিলাম, আর লাঞ্চের পরে খেলাম একটু মিষ্টি দই। তো এরপর সন্ধেবেলা থেকে আর কোনো ভিডিও ক্লিপস নিইনি, এটা রাত্রিবেলা ভিডিও ক্লিপস। আজকে তো বলেইছিলাম বাবির জন্য 2 বেলার মতন মাছের ঝোল রান্না করেছি, তো মাছের ঝোল দিয়েই বাবিকে ভাত খাইয়ে নিলাম। আজকে ডিনারে খাবো আলু সিদ্ধ আর ভাত, তার জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবারে সর্ষে তেলের মধ্যে পেঁয়াজটাকেও খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। আর আলু সিদ্ধটা আজকে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েই মাখবো। খাবারটা দেখতে অতি সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি। তো যাই হোক, আমি নিজের জন্য একটু ডিমের অমলেট বানিয়ে নিলাম। আজকে ডিনারের মেনুতে ছিল ভাত, ঘি, আলু সিদ্ধ আর ডিমের অমলেট। ডিনার কমপ্লিট করে উপরের রুমে গিয়ে বেশ কিছুক্ষণ বাবির সঙ্গে খেললাম। এখন বাজে রাত 1টা, বাবি জাস্ট ঘুমোলো। আর বাবি ঘুমিয়ে যাওয়ার পরেই ওকে আমি ময়শ্চারাইজারটা ফেসে অ্যাপ্লাই করাই, কারণ ও জেগে থাকলে একদমই মুখে কোনো ক্রিম অ্যাপ্লাই করতে দেয় না, সেই কারণে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, স্টে কানেক্টেড।